কি বলবেন? আমার মা অনুমানিক প্রায় 15 বছর ধরে আমার মা বিজেপির এজেন্ট হওয়ার অপরাধে আমাদের সাথে বহু রকম টর্চার, বহু রকম আমার ঘর পাটিবাজিও করে নিয়েছিল টিএমসি, কিংবা আমরা গ্রামও ছাড়া ছিল বছর দুয়েক, বহু রকম মারধর, অন্যায় অত্যাচার বহু রকম হয়েছে। এমনকি থানাও আমাদের কোনো সহযোগিতা করেনি। আমার মা বিজেপির এজেন্ট ছিল, পলি এজেন্ট ছিল। অত্যাচার করেছিল আমাদের তৃণমূল পার্টি কিছু প্রধান থেকে নিয়ে, কিছু তৃণমূলের নেতা, কিছু আমাদের আশপাশের কিছু ব্যক্তি আমাদের ওপরে বহু রকম অত্যাচার করেছিল। আমার ঘর টিএমসি পার্টি অফিস করে নিয়েছিল, আমাদের ঘরে মারধর করা হয়েছিল, আমার ঘরের মাল লুট করা নেওয়া হয়েছিল, বহু রকম অত্যাচার, মিথ্যে ফায়ার করে দিয়েছিল। তখন থানায় ছিল সুদীপ্ত সাধুকার নেতৃত্বে বহুত কিছু হয়েছিল। উপানন্দ সর্দার, ওনার নেতৃত্বে আমাদের ঘর পাটিবাজি করা, আমাদের সাথে বহু রকম অত্যাচার, শারীরিকভাবে মেয়ে ছেলেদের সাথে অত্যাচার। রাজ্যে ফের প্রশ্নের মুখে নারী সুরক্ষা। হুগলির চণ্ডীতলার ভগবতীপুর এলাকার এক 50 মহিলার ওপরে শুক্রবার দিন অ্যাসিড অ্যাটাক। বর্তমানে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি রয়েছেন ওই মহিলা। এই নিয়ে এবার তদন্ত শুরু জাতীয় মহিলা কমিশনের। বুধবার হাসপাতালে তাকে দেখতে উপস্থিত হন জাতীয় মহিলা কমিশনের সদস্য মমতা কুমারী। তার সঙ্গে ছিলেন আইনজীবী কবির বোস। হাসপাতাল ঘুরে ওই অসুস্থ মহিলার সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। এই নিয়ে বিস্তারিত রিপোর্ট তারা জমা দেবেন দাবি করেন তিনি। उनके साथ एसिड अटैक हुआ है और उनका घर तहस नहस कर दिया है। उनके बच्चे लापता, उनकी छोटी बच्ची एक 12 साल की बच्ची भी घर से बाहर है, उनके साथ काफ़ी जाती है। उनके हस्बैंड भी अभी मैं देखी तो बहुत कंडीशन अच्छा नहीं है। मैं सर्जन से रिपोर्ट मांगी हूँ और फिर अभी बैठूंगी मीटिंग में, उनके साथ बात करूँगी। पीड़िता की ट्रीटमेंट के लिए जो प्रॉपर होना चाहिए वो प्रॉपर है नहीं, उसका रिपोर्ट बनाऊंगे और फिर मैं इनके लिए मैं अभी कमेटी के साथ बैठूंगी और फिर मैं बता पाऊंगी कि वो उसमें क्या एक्शन। তার আরো দাবি, মহিলাদের উপর অত্যাচার হলে সে যে দলেরই হোক না কেন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। मुस्लिम महिला उसके बाद वो अपने स्वतंत्र है ना, देश आज़ाद है और हमारी महिलाओं को आज़ादी चाहिए। ये आज़ादी की वो किसी भी दल में रहे, कहीं भी रहे, स्वतंत्र रहे, अपनी स्वेच्छा से वो काम कर सके। और इसमें कोई भी अगर व्यक्ति ये तानाशाही करेंगे तो आयोग उस पर संज्ञान लेगी। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বুথ এজেন্ট ছিলেন তার মা, সেই কারণে তাদের আগেও মারধর করা হয়েছে, বাড়ি ভাঙচুর করে দখল করে নেওয়া হয়েছে। সেই কারণেই তার উপরে ওই আক্রমণ। তৃণমূল আশ্রিত চণ্ডীতলা থানা মাঝেরহাটে। এখন কি পজিশন? এখন পজিশন আরও ভালো আছি, আরও ভবিষ্যতে ওই জিনিস না হয় আমরা এই জন্যে শুভেন্দু বাবুর কাছে আর্জি জানাচ্ছি। বিজেপির যারা কারিকাক্ষ আছে তাদের কাছেও আমরা আবেদন জানাচ্ছি যে দুবারা না আমাদের সাথে কিছু হয়, যার লেগে আমি অনুরোধ করছি। হ্যাঁ, আমরা ঘর ফেরত পেয়েছি, আজ গ্রামে ভালোভাবেও আছি। কোনো না আর অত্যাচার আমাদের সাথে কোনো কিছুই নাই, অত্যাচার এখন সম্পূর্ণ শেষ হয়ে গেছে। কিন্তু আমরা চাই ভবিষ্যতে আমাদের সাথে এরকম ধারা শুধু আমার সাথে নয় আর কারোর সাথে নয়। এই দেশেতে কে বিজেপি করবে, কে আইএসএফ করবে, কে তৃণমূল করবে, কে কংগ্রেস করবে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মানুষের সাথে অন্যায় অসৃষ্টি না হয়, এটা গণতন্ত্র দেশ। কে কী পার্টি করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কারোর সাথে কারো অধিকার নেই কারোর সাথে অন্যায় অত্যাচার করা। আমি চাই যে আমরা ভালোভাবে থাকি, সরকার যাতে আমাদের পাশে থাকে। আমার শুভেন্দু বাবুর কাছেও আমি অনুরোধ করব, কিংবা বিজেপি যারা আছে, আমি প্রসেনজিৎ বাগ কিংবা আমাদের ফুরফুরা শরীফের এমএলএ ওনার কাছেও আমি আর্জি জানাচ্ছি যে আমাদের পাশে থাকার লেগে। আপনার নাম, বাড়ি? আমার বাড়ি হচ্ছে মাঝেরহাট আর আমার নাম শেখ নাসির আলী। আমার মায়ের নাম কি? আমার মায়ের নাম শাকিলা বেগম। হ্যাঁ, উনি বহুত দিন থেকে অনুমান করছি 15 বছর ধরে আমার মা বিজেপির এজেন্ট এখনও করে, আর ভবিষ্যতেও আমরা করব। কেন এই সরকারই আমাদের ঘরে বাঁচিয়েছে, এই বিজেপি থেকে নিয়ে আমাদের ঘরে বাঁচিয়েছে। উনি আসার পর আমরা সহযোগিতা পার্টি থেকে পেয়েছি, কিন্তু জাতীয় মহিলা কমিশন আমাদের পাশে থেকে আসামিরা অ্যারেস্টও হয়েছিল। কিংবা এখন আমরা ভালো আছি, আমরা চাই আমরা গ্রামে ভালোভাবে থাকতে পারি। সরকারের কাছে এইটি অনুরোধ যে আমাদের পাশে থাকুক, আমাদের সাথে আর অন্যায় অসৃষ্টি না হয়। যেইটা যা ঘটে গেছে, কিংবা আমার বাবাকেও মিথ্যে কেস করে আমার বাবাকেও জেল খেটিয়ে আমার বাবাও মারা যায়, অসুস্থ কারণে আমার বাবাও মারা যায়।
এই চক্করে বাবার বাবা হ্যাঁ, আমার বাবারও আমাদের ওপরে বহুত মিথ্যে এফআইআর হয়েছে। থানার বড়বাবু সুদীপ্ত সাধুকা আমাদের ওপরে বহুত অত্যাচার করেছে। মানে আমার বাবা, আমরা যখন গ্রাম ছাড়া ছিল, আমার বাবা কিছু সামানপত্র গ্রামে নিতে এসেছিলো, আমরা পাশের গ্রামে ছিল, নিতে এসেছিলো, তাকে মানে পুলিশের দই তুলে দেওয়া হয়েছিল। জেল খাটার পর আমার বাবা পুরো শরীর অসুস্থ হয়েছিল। অসুস্থ হওয়ার কারণে আমার বাবা মারা যায়। প্রায় বছর দুয়েক আমার বাবা মারা যায়। আমি চাই না আর আমাদের সাথে দুবার এরকম ওর দ্বারা কাজ হোক, কিংবা আমাদের কাছে সরকার আমাদের পাশে থাকুক, কিংবা আমার বিজেপি যারা আছে তাদের ঘরেও আমি অনুরোধ করব যে আমাদের পাশে যেন ওনারা থাকে, এইটুখানি অনুরোধ করব।